পুরুষ মানুষ যত ইনকাম করুক না কেন, মেয়ে মানুষ যদি ঘরে হিসাব করে না চলে তাহলে সেই টাকা পয়সা দিয়ে ঘরের সুখ শান্তি বজায় থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো চলে এলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। পুরুষ মানুষের শুধু একটাই চিন্তা, সে শুধু ইনকাম করবে, কিভাবে ইনকাম করবে শুধু সেটা তার ধান্দা। আর মহিলা মানুষের অনেক রকম চিন্তা থাকে, তার অনেক কিছু হিসাব করে চলতে হয়। কিভাবে সংসারটাকে সুন্দরভাবে চালানো যায়, 2 টাকা কিভাবে আয় করা যায়, ঘরে কোনো কিছু খাবার জিনিস না থাকলে কিভাবে ঘরের লোকদের মুখে খাবার তুলে দেওয়া হয়, এটা শুধু একটা মহিলাই পারে। আর এই কাজগুলো মহিলা ছাড়া পুরুষ মানুষের চিন্তার বাহিরে এগুলো। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো শতকরা 90% ফ্যামিলিতে ঘটে থাকে। তো যাই হোক, আমি কি রান্নাবান্না করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ছোট মাছের চচ্চড়ি খেতে অনেক ভালো লাগে। তো ফ্রিজে অল্প কিছু ছোট মাছ ছিল, তো সেটাই পেরে নিয়ে এখন চচ্চড়ি করব। আর হাতে মাখা চচ্চড়ি অনেক ভালো লাগে। এই তরকারিতে খাওয়া হবে না, তো আমি আরেকটা তরকারি রান্না করব। তার জন্য এখান থেকে অল্প কিছু মাছ রেখে দিয়েছি। এমনিতেই মাছের পরিমাণ অল্প, তার ভিতর থেকে আবার 2 ভাগ করে 2 পদের তরকারি রান্না করব। তো ভাবলাম যে একটা তরকারি দিয়ে মাছগুলো রান্না করার থেকে 2টা তরকারির ভিতরেই দিয়ে রান্না করি, এতে করে হচ্ছে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে। তো আমার চচ্চড়িটা রান্না করা হয়ে গিয়েছে। এখানে মূলা আর ফুলকপি দিয়ে হচ্ছে ঝোল করব, তার জন্য পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। আসলে ফুলকপি আর মূলাটাও হাফ সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন রান্না করব, জানি না কেমন লাগবে খেতে। পেঁয়াজটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এর ভিতরে মাছটা দিয়ে দিলাম। আর এই তো দেখুন, মাছের পরিমাণ এতটাই কম যে দেখাই যাচ্ছে না মশলার সাথে। এই তো সবজি আর মাছটা দিয়ে কষিয়ে নিয়েছি, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখানে। কালারটা তো দেখে মনে হচ্ছে রান্নাটা বেশ মজাই হবে। আর এই তো আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে। আর এই তরকারিটা আমি বেশি ঝোল রাখবো না, শুকনা শুকনাই রাখবো, খেতে যাতে ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।